হ্যালো সবাইকে জানাই আমার নতুন ভিডিওতে ওয়েলকাম। আজকে আমাদের স্কুলে পালিত হচ্ছে একটি বিশেষ দিন। সেই দিনটি সম্পর্কে তোমাদেরকে আজকে জানাবো ভিডিওর মাধ্যমে। আসলে একটি দিন পালন করা হচ্ছে এই কথাটা বলাটা ভুল, হলো একটি সপ্তাহ পালন, অরণ্য সপ্তাহ পালন। আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমেই অরণ্য সপ্তাহ সম্পর্কে দু একটা কথা জানাবো। অরণ্য সপ্তাহ হলো বন ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করার একটি বিশেষ কর্মসূচি। প্রতি বছর জুলাই মাসে এই সপ্তাহ পালন করা হয়। 14ই জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত ধার্য করা হয় আমাদের এই সপ্তাহটা অরণ্য সপ্তাহ হিসেবে পালন করার জন্য। এক্ষেত্রে আমরা এই 14ই জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত 6টি দিন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাচ্চাদেরকে নানান অ্যাক্টিভিটিসের মাধ্যমে পরিবেশের প্রতি, গাছেদের প্রতি, সমাজের প্রতি কী দায়বদ্ধতা সেগুলো আমরা শেখাই। এই মোট 6 দিনের মধ্যে প্রথম কর্মসূচিটি ছিল বৃক্ষরোপণ, যেটি আপনারা ভিডিওর প্রথমেই দেখেছিলেন। ছোট ছোট চারা গাছ ধরে বাচ্চারা দাঁড়িয়ে আছে। এই প্রথম দুদিন তারা বৃক্ষরোপণ করলো এবং পরিবেশ রক্ষার জন্য নানান উদ্যোগ গ্রহণ করলো। তারপরে দুদিন ছিল অঙ্কন প্রতিযোগিতা এবং কুইজ কন্টেস্ট। সেটিও ছিল, বিষয়টা জানতেই পারছেন, অরণ্য সপ্তাহ, গাছেদের প্রতি, পরিবেশের প্রতি, এই ছিল তাদের বিষয়বস্তু। তারা অনেক ভালো উত্তর দিয়েছিল। আর এই দেখুন, দেখেছেন কি সুন্দর এঁকেছে, পরিবেশ বিষয়ক, গাছ বিষয়ক সব কিছুর ওপর কি সুন্দর একদিকে ধ্বংস একদিকে সৃষ্টির ছবি তুলে ধরেছে আপনাদের সামনে, আমাদের সামনে। 5 নম্বর দিনটি ছিল র্যালি করানো, যেটা আপনারা দেখলেন যে বাচ্চারা হাতে পোস্টার নিয়ে, নানান ধরনের প্ল্যাকার্ড নিয়ে, নিজের কিন্তু হাতে আঁকা সব কিছু ছিল ওদের, সব কিছু নিয়ে তারা পাড়ায় বেরিয়েছিল র্যালি করতে। বিদ্যালয়ের যে চারপাশে এলাকাগুলো আছে সেই এলাকায় আসলে এদের র্যালি করানোর জন্য নির্বাচন করা হয়। আসলে বুঝতেই পারছেন, প্রাইমারি বাচ্চা তো অতটা হাঁটতে পারবে না, ছোট ছোট, তাই ছোট্ট এলাকা হিসেবে ওদেরকে চিহ্নিত করে দেওয়া হয়। আমরাও যাই ওদের সঙ্গে, হাতে প্ল্যাকার্ড, অনেক সচেতনতা, অনেক নানান ধরনের অঙ্গীকার নিয়ে আমরা বেরাই পাড়ার এলাকার মানুষদেরকে বোঝানোর জন্য এবং ওদেরকেও বোঝানোর জন্য। এবং শেষ দিনটি তাদের হাতে উপহার তুলে দেওয়া হলো বৃক্ষ। হ্যাঁ, ঠিকই দেখছেন, বৃক্ষ। অরণ্য সপ্তাহে সুন্দর পুরস্কার হিসেবে কি হতে পারে সুন্দর বৃক্ষ ছাড়া? তাই বৃক্ষ দেওয়া হলো এবং আমাদের অনেক বিশিষ্ট ব্যক্তিরা এখানে এসেছিলেন। তারাই উদ্যোগ নিয়েছিলেন এই ছোট ছোট কচিকাচাদের হাতে উপহার হিসেবে ছোট ছোট চারা গাছ তুলে দেওয়ার জন্য। আমাদের সকলের মনে হয় ছোট্টবেলা থেকেই একটা কথা ওদের মাথায় ঢোকানো খুবই দরকারি, সেটি হলো একটি গাছ এবং অনেক প্রাণ। গাছ ছাড়া এই পৃথিবী থাকবে না, মানুষ থাকবে না, মানুষ মরে যাবে, সকল প্রাণী ধ্বংস হবে। এই কথাটা ওদের বারে বারে মনে করানো উচিত। যেখানে বর্তমান যুগে গাছ কাটা নিয়ে নানান ধরনের প্রতিবাদ শুরু হয়েছে। মধ্যপ্রদেশে আরাবল্লী পর্বত কেটে উজাড় করে দেওয়া হচ্ছে, আন্দামানের বনভূমি কেটে ধ্বংস করে দেওয়া হচ্ছে। সেখানে আমরা এই ছোট ছোট উদ্যোগ নিতেই পারি, কারণ এরা হলো আগামী প্রজন্ম। এরাই দেখাবে আমাদের ঠিক পথ। যদি আমরা এদের হয়ে না দাঁড়াই, যদি না প্রতিবাদ করতে শেখাই, তাহলে এরা কি করে বুঝবে যে ঠিক কোনটা আর ভুল কোনটা? গাছ কাটা যে কত বড় ধ্বংসের একটা কারণ, কত যে অন্যায়, বিশাল বড়, সেটি যদি আমরা না বোঝাই, তাহলে ওরা এই ছোট ছোট মস্তিষ্কে কীভাবে বুঝবে? ওদেরকে জানাই অনেক অনেক সাধুবাদ, সামনে এগিয়ে যাওয়ার এবং লড়াই করার অনেক অনেক শুভেচ্ছা। একটা কথা মাথায় রাখতে হবে, গাছ কাটলে রুখে দাঁড়াতে হবে, কারণ গাছ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, আমাদেরও সম্পত্তি, আমাদের বেঁচে থাকার একটি উৎস। তাই গাছ লাগানো অত্যন্ত জরুরি।